সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। জি, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। গ্রামের বাড়িতে আসলাম। আমরা কৃষির সাথে জড়িত। এটা হলো ক্ষেত খামার থেকে ধান আনার পরে শুকিয়ে এই সিকিউরিটির মাধ্যমে ধানকে ছেঁচা বাটা করা হয়। সেই ছেঁচা বাটার জন্য যে সিকিউরিটি, এটা আমার কাছে নাই, সেটা দেখাইতে পারতাম। এটা অতীত, হ্যাঁ, হামানদিস্তারের মতো অতীতকালে আমরা এগুলির ব্যবহার দেখে আসছি। আদৌ এখানে গ্রামের বাড়িতে রয়েছে উপস্থিত। যে ঐতিহ্যের উপরে আমার বাপ চাচা 14 গোষ্ঠী বড় হয়েছে, সেই ঐতিহ্যটা কি? এখানে আসুন। এ হলো কাঠের ঢেকি। এই ঢেকি দিয়েও ধান কোটা হইতো। এখন আর সেই যুগ আর নাই। আমরা বড়লোক হয়ে গেছি, এই ঢেকিকে ছেড়ে দিয়েছি। আমাদেরকেও অসুখ বিসুখে ছেড়ে যায়নি। এই ঢেকির মাধ্যমে গাত্র যে কতবার ঘামাইতাম, ঘামলে পরে শরীরের হাই প্রেশার কখনো থাকতো না, ডায়াবেটিক্স কখনো আমাদেরকে দেখা দিত না। এই ঢেকি আমাদেরকে ছেড়ে গেছে না, আমরাই ছেড়ে দিয়েছি। তো এই ঢেকির ঐতিহ্য আপনাদের সামনে ধরে তুললাম। আসুন, আমরা এই ঢেকিকে সারাদিন ব্যবহার করব। রাত্রের বেলা এই ঢেকির স্থান থেকে নিরাপদ জায়গায় নিয়ে রাখবো। চোর ডাকাতে যেন এই ঢেকি ব্যবহার করে ঘরে লুটপাট না চালাইতে পারে, সেই ঢেকিকে ছেড়ে দেওয়া যাবে না। ঢেকি রাখবো, কিন্তু সেটাকে নিরাপত্তাও দিতে হবে। আসুন, স্বাস্থ্যের দিকে তাকিয়ে হইলেও আমরা এই ঢেকিটাকে ধরে রাখবো। আরেকটি, আমরা পোলো দিয়া মাছ মারতাম। আমরা, একজন কৃষক, সে শুধু কৃষক না, সে একজন জেলে, সে একজন মাছ চাষি। এই পলো ব্যবহার করে থাকে ওই মাছ চাষ, প্রিয় পুকুর থেকে, আদর্শিক পুকুর থেকে। তাৎক্ষণিক বাড়িতে মেহমান আসছে, আমি লাফ দিয়ে পড়ে যাই পুকুরের উপরে পলো নিয়ে, মাছ ধরে আনি মেহমানের সামনে উপস্থিত করাই, খাওয়াই। এটা হলো আপনার ভাঁড়, যেটাকে বলা হয়। বর্ষা আসলেই এই ভাঁড় বিভিন্ন জায়গায় ফেলে রাখলে আপনার পানি থেকে ছোট ছোট মাছ, গোড়া মাছ, আমরা অজস্র আকারে মাছ খেয়ে থাকি, যে ছোট ছোট গোড়া মাছের মধ্যে হাজারো ক্যালসিয়ামের উপাদান রয়েছে। কেনা ক্যালসিয়ামে কিছুই নেই। হাজারো ছোট ছোট মাছের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণশক্তি, আমিষ রয়েছে, সেটা কিন্তু ছোট মাছের মধ্যে রয়েছে। এটা ছোট মাছ ধরার একটা যন্ত্র। এগুলো ছোট মাছ ধরাও যা, বড় মাছ ধরা যা পলো দিয়া। আসুন, এই ঐতিহ্য কখনো ফেলে না দিই। আসুন, আমাদের বাসস্থানের ঘর কেমন? রাত্রেবেলায় গুলি করবে ডাকাত এসে, পাথরের উপরে লাগবে, গুলি ফুটবে না। অর্থাৎ আমাকে, সারাদিন আমি মাঠে ঘাটে কাজ করি, রাত্রেবেলায় নিরাপদ জায়গায় ঘুমাই। এই ঘুমের ঘরে চোর ডাকাত না আরো শত্রুরাও যদি আঘাত করতে আসে, ঠাস ঠাস আগুন ছিটবে, শুধু ভাঙ্গা সম্ভব হবে না। এমন ভাবে বহু গ্রামের বাড়ি আগে করা হইতো। এখন সেটি আমরা ভিন্ন পর্যায়ে চলে গিয়েছি। পরিবেশের নামে সেই পুরনো পরিবেশ ছেড়ে দিয়ে নতুন পরিবেশে ঢুকে পরিবেশকে আরো দূষণ করে তুলছি। সেই দূষণের দায়িত্ব আমাকে নিতে হবে। আর পরিবেশ পুরানটাও যে সুযোগ সুবিধা, এর জন্য যে রোগ ব্যাধি আমাদের গায়ে দেহে বাসা বাঁধছে, সেটার দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে একদিন না একদিন। পরিবেশ কিন্তু বিচার চাইবে। পরিবেশ কিন্তু আল্লাহর সৃষ্টিকর্তার কাছেও বিচার চাইবে। আমাদেরকে কি কারণে পৃথিবীতে দেওয়া হয়েছিল, আমরা কি করেছি, পরিবেশের দূষণ কতটুকু ঘটিয়েছি। আমাশা হইলে দোষী আল্লাহকে, ডায়রিয়া হলে দোষী আল্লাহকে, সবকিছু দোষারোপ করে চাপিয়ে দিই। মূলত আমরা যে পরিবেশ নষ্ট করে রোগ সৃষ্টি করেছি, সেই কথাকে আমরা আদৌ স্বীকার করি? স্বীকার করি না। আসুন, আমরা এই সমস্ত কারণে বদলে না যাই, পুরানো ঐতিহ্য, সৃষ্টির ঐতিহ্য ধরে রাখি। তাহলে জীবনযাপন করা সম্ভব হবে, আয়ুষ্কাল ঠিক থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ কাউকে আল্লাহ কাউকে দূষণ করার জন্য পৃথিবীতে পাঠান নাই। আসুন, এই কথা ভুলে না যাই। কোরআন হাদিসের আলোকে চলি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলেই বেঁচে থাকা হবে সম্ভব। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। এই ভিডিওটা ভালো লাগলে সকলের কাছে পৌঁছিয়ে দিবেন, এবং এমন পরিবেশ সম্মত বাড়িঘর নির্মাণ করি, এবং শহরের দিকে ঝুঁকে না পড়ি, শহরের উপরে ভিড় না জমাই, এবং গ্রামের পরিবেশকে আসুন ফিরে যেন পাই।
বাপ-দাদার ঐতিহ্য যেন ধরে রাখতে পারি, সেই প্রত্যাশায় সকলকের কাছে রেখে আমার আজকের মতো এই ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।